আমরা যে দোকান থেকে কিনে দই নিয়ে আসি, সেই দইটাতে না অনেক পরিমাণে সুগার থাকে। আমার সেই দইটা খাওয়া খুব বেশি ক্ষতিকর। তো গতকালকে ভাবলাম ঘরে একটু দই তৈরি করি। সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি ভেবেছিলাম একদম চিনি ছাড়াই তৈরি করব। তবে দইটা দেখতে খুব একটা ভালো লাগবে না। তাই অল্প একটু চিনি দিয়ে ক্যারামেল করে নিলাম। তোমরা তো দেখতেই পেলে। আর আমি হচ্ছে দুধটাকে ভালো করে জাল করে নিয়েছিলাম আগেই। জাল করে আমি দুধটাকে একটু ঠান্ডা হতে দিলাম। ততটুকু ঠান্ডা করবে যতটুকু তোমার আঙ্গুলটা সহ্য করতে পারবে। তারপর আলাদা একটা বাটিতে দই মিক্সড করে দুধটা সম্পূর্ণ দুধের সাথে মিক্সড করে দিলাম। ব্যাস এটাই হলো মূল রেসিপি। আর তেমন কিছুই করতে হবে না। তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করো। যে পাত্রটাতে দই বসাবে সেই পাত্রটাতে ভালো করে দই একটু মাখিয়ে নেবে। আর উপরে যে ঢাকনাটা দিলাম সেটা কিন্তু তোমরা ফয়েল পেপার দিয়ে দিতে পারো। আমার হাতের কাছে ফয়েল পেপার ছিল না। অনেকে দেখি চুলায় করে, আমি হচ্ছে রাইস কুকারে করলাম। আর আমার রাইস কুকারটা জানো তো, এটা বেকার পড়ে আছে প্রায় ১৪ বছর ধরে। চারপাশ দিয়ে একটু ঝংও ধরে গেছে, কিন্তু এমনি অনেক ভালো আছে। আমি প্রায় ৫ ঘন্টা এটাকে আর্মে বসিয়ে রেখেছিলাম। এটা কিন্তু কুক করা যাবে না, শুধু আর্মে দিয়ে রাখতে হবে। ৫ ঘন্টা আর্মে থাকার পর দইটা কিন্তু সেট হয়ে গিয়েছে। তারপর আমি রাইস কুকার থেকে বের করে একটু ঠান্ডা করে নিয়েছিলাম রাতেই। তারপর এটা আমি ফ্রিজে রেখে দিলাম সারা রাতের জন্য। আজকে সকালবেলা ভাবলাম যে দই চিড়ে খাবো। আচ্ছা, তোমরা কে কে দই চিড়া খেতে পছন্দ করো আমাকে জানিও। আমি না ছোটবেলায় একদম পছন্দ করতাম না। কিন্তু ইদানিং হেলদি খাবারগুলাই একটু বেশি পছন্দ করি। আর আজকে আমার ছেলের এক্সাম ছিল, সে এক্সাম দিতে যাবে, তাই তাকে একটু দই খাইয়ে দিলাম। আমার ছেলে দই খেতে খুব পছন্দ করে। ও বলল, মা আজকে দইটা খুব ভালো লাগলো, হালকা মিষ্টি, টক না, তবে খুব ভালো লাগলো। আচ্ছা, তোমরা কে কে বাসায় দই তৈরি করো আমাকে কমেন্টে জানিও। আর তোমরা কিভাবে তৈরি করো সেটাও জানিও। সবাই ভালো থেকো, দেখা হবে নতুন গল্পে। টাটা।